আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হযরতে উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব, উবাদাহ ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এই মর্মে বাইয়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তিও পেয়ে গেল, তবে তা হবে তার জন্য কাফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তাআলা তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, অর্থাৎ ক্ষমা করে দেবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।